হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। অ্যান্ড্রয়েডের সাথে সাথে আমি চাচ্ছি জাভার একটা সম্পূর্ণ মাস্টার প্লেলিস্ট দেওয়ার জন্য, যেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি, পলিটেকনিক বা যারা যে কোনো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে কাজ করতে চান এবং জাভাতে প্রচুর পরিমাণের কাজ হয়। আর যাদের জাভা প্রয়োজন তারা যেন একদম বেসিক থেকে টুকিটাকি থেকে শুরু করে মাস্টার পর্যন্ত তারা শিখিয়ে নিতে পারে। তো যেহেতু আমরা ডিটেলসে পড়বো, আমাদের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটাই খুবই ডিটেলসে আলোচনা থাকবে। আশা করি এই আলোচনা অন্য কোথাও আর কোনো কোর্সেও নাও পেতে পারেন, কারণ খুবই ডিটেলসে আলোচনা করব। তো চলুন শুরু করি। আমাদের সবাই জানেন যে যাবার জন্য যে আইডিটা ব্যবহার করি সেটা হচ্ছে নেটবিনস। নেটবিনস আমরা ওপেন করে নিলাম। তো আমাদের কিন্তু এটা ওপেন হয়ে গেছে। তো আমরা কি করব, আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তো আমরা কিভাবে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, এই যে নিউ প্রজেক্ট। ওকে, আমি এটাকে এই যে দেখেন, এখানে হচ্ছে আমাদের যে পার্টটা পার্টটা আমরা একটু দেখি যে এগুলা সবগুলো আমাদের যেহেতু আমরা জানবো, তার জন্য আমাদের এগুলা প্রয়োজন, অতি প্রয়োজন। তা আমরা এগুলা কি একে একে সবগুলোই আমরা জেনে নেই। ছোট ছোট যখন প্রজেক্ট করব বা শেখার জন্য করব, তখন এই যে এন্ড দিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে আমরা ব্যবহার করতে পারবো, এই যে এন্ড অ্যাপ্লিকেশন। আর যখন আমরা লাইব্রেরি ব্যবহার করব, তখন মেবেন অ্যাপ্লিকেশন। কারণ মেবেনটা হচ্ছে জাভার একটা লাইব্রেরির পার্ট, যেটা লাইব্রেরি রিড করতে পারে খুব ইজিলি। আর লাইব্রেরি কি, এগুলো হচ্ছে আমরা বিস্তারিত আমরা আলোচনা নেক্সটে করব। তো আপাতত আপনারা মনে রাখেন যে আমরা যখন এটা দিয়ে করতে পারি, আবার এটা মেবেনে ক্লিক করে জাভা অ্যাপ্লিকেশনে করতে পারি। ওকে, যখন আমাদের কোনো ডিজাইন করব, এই যে দেখেন জাভা এফএক্স মেবেন অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে ডিজাইনের জন্য। আর ওয়েব সার্ভার যদি আমরা বানাতে চাই, তো জাভা এই যে ওয়েব অ্যাপ্লিকেশন, এগুলো হচ্ছে বেসিক একটা পার্ট। আমরা সচরাচর থেকে যেহেতু ছোট ছোট প্রজেক্ট করব, তো তার জন্য আমরা এই যে এন্ড ব্যবহার করতে পারি অ্যাপ্লিকেশনের মধ্যে, আর অথবা আমরা মেবেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহার করতে পারি, সমস্যা নাই। তো এখানে একটা প্রজেক্ট নাম দিতে হবে, আমি নাম দিয়ে দিলাম ক্লাস ওয়ান। ক্লাস ওয়ান, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট লোকেশন, আর এটা হচ্ছে ফোল্ডার, এটা হচ্ছে আইডি, আর ভার্সন, এটা প্যাকেজ, এগুলো হচ্ছে অপশনাল, এইগুলোতে কোনো রকমের সমস্যা নাই। তো আমরা এখানে ফিনিশ দিয়ে দিব ক্লাস ওয়ান। তো এটা আমি আগেরগুলা আপনার ডিলিট করে দিলাম। তো এটা হচ্ছে ক্লাস ওয়ান। তো এখানে আমরা বেসিক জিনিসপত্র জেনে নিই। এটা হচ্ছে প্যাকেজ নেম, আমরা যে প্যাকেজের অধীনে ক্লাসটা ক্রিয়েট করছি সেটা। আর প্রথমে আমাদের যেটা প্রয়োজন, বাই ডিফল্ট আপনারা এখানে ক্রিয়েট করা দেখতেছেন যে একটা হচ্ছে পাবলিক ক্লাস। কারণ আমরা সবাই জানি জাভা একটি অবজেক্ট ওরিয়েন্টেশন একটা প্রোগ্রামিং, সেটা হচ্ছে অবজেক্ট ডিক্লারেশন করে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া অবজেক্টটা আসলে কি। অবজেক্ট হলো একটা ডিজাইন, অনেকটা আর্কিটেক্টের মতো, যে আপনি একটা ইঞ্জিনিয়ারের মাধ্যমে একটা ডিজাইন করলেন, ওই ডিজাইন অনুসারে আপনার বিল্ডিংটা তৈরি করতেছে, যেটা হচ্ছে এরকম একটা অবজেক্ট। চিন্তা করতে পারেন যে আপনি একটা ফার্নিচারের একটা ডিজাইন আপনি দেখলেন বা আপনি করলেন, সেটা অনুযায়ী আপনি ফার্নিচারটা তৈরি করলেন। এখন অবজেক্টটা হচ্ছে একটা ডিজাইন। সেম জাভার মধ্যে প্রথম হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেশন, যেহেতু তার জন্য আমাদের একটা প্রথম কি করতে হবে, ক্লাস করতে হবে। প্রথমেই ক্লাস করতে হবে, এবং ক্লাসটাকে আমরা পরবর্তীতে ক্লাসের ভেতরে যত কিছুই রাখবো সবগুলো হচ্ছে ক্লাসের ভিতরে, এই পাবলিক ক্লাসটার মধ্যে হতে পারে। এখানে পাবলিকটা হচ্ছে আমাদের ইউজ অনুযায়ী আমরা ব্যবহার করি, এখানে পাবলিক ব্যবহার করতে পারবো, প্রাইভেট ব্যবহার করতে পারবো, এটা হচ্ছে আমাদের। তো আপাতত ডিটেলসে আমি না গিয়ে জাস্ট আপনারা বুঝেন যে ব্যাপারগুলো হচ্ছে এটা হচ্ছে পাবলিক ক্লাস। ক্লাসটা কেন, আর এটা হচ্ছে আমি ক্লাস নেম। ক্লাস নেম হচ্ছে যে আমি আমার যে নামটা দিলাম সেটা হচ্ছে এটা। আর এই ক্লাসটা হচ্ছে জাভার মেইন যে ক্লাস, এটা নাম হচ্ছে আমরা বাই ডিফল্ট ক্লাস নেম যেটা দিলাম ক্লাস ওয়ান, সেটার জন্য। তারপরে হচ্ছে এই লাইনটায় আসেন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং এ আর জিএস। ওকে, এখন এটা হচ্ছে জাভার যে মেইন মেথড। মেথড হচ্ছে একটা ফাংশন, আপনারা সবসময় মনে রাখবেন মেথডে আমরা কি বলি, মেথড মানে হচ্ছে একটা ফাংশন।
এটা হচ্ছে মেইন ফাংশন। তো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে একটা ক্লাস ডিক্লারেশন করা, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা মেইন মেথড ডিক্লেয়ার করা। আমরা যতই কোড করি এই মেইন মেথডের ভেতরে করব। এই যে মেইন পাবলিক ক্লাস এখানে শুরু হয়েছে, এখানে কিন্তু শেষ হয়েছে। ক্লাসটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হলো। সেম মেইন মেথডটা কিন্তু এখানে শুরু হয়েছে, এখানে শেষ হলো। এর ভিতরে আমরা যা কিছুই করি সব হচ্ছে আমাদের, যত কিছু করব সেটা হচ্ছে আমাদের কোড। যত ফাংশনাল কিছু করি, যত কিছু করি এই মেইন মেথডের ভিতরে করি। ওকে, এটা হচ্ছে আমাদের ক্লাস, এটা হচ্ছে মেইন মেথড। তো এখন আসেন, পাবলিক প্রাইভেট হচ্ছে আমাদের পছন্দ অনুসারী। স্ট্যাটিক ভয়েড মেইন, এই জিনিসটার মধ্যে আমরা যদি একটু দেখি, স্ট্যাটিক স্ট্যাটিক মানে হচ্ছে এই যে একটা ক্লাস, ক্লাসটাকে আমরা ব্যবহার করতেছি স্ট্যাটিক নাম অনুসারে একটা, মানে এই যে হচ্ছে আমাদের মেইন মেথড, মেথডটাকে অ্যাক্সেস করে হচ্ছে স্ট্যাটিক, মানে হচ্ছে মেইন মেথডটাকে সরাসরি যুক্ত করে দিই অবজেক্ট বানিয়ে। আচ্ছা, ভয়েড, ভয়েড মানে হচ্ছে এখানে হচ্ছে একটা রিটার্ন টাইপ, এটা কোনো রিটার্ন করে কিনা এটা। আর মেইন হচ্ছে সেটা হচ্ছে ফাংশন, মেইন ফাংশন যেটাকে আমরা মেথড বলি, এটা হচ্ছে মেইন মেথড। আমরা জাভাতে সবসময় মনে রাখবো, জাভাতে লাইন বাই লাইন কোডগুলো এক্সিকিউট হয়। প্রথম আমি যখন এটাকে রান করব, প্রথম সে পাবলিক ক্লাসে ঢুকবে, ক্লাসটা খুঁজবে, ক্লাসটা কোথায় আছে, ক্লাসটা যদি আমার 20 নম্বর লাইনেও থাকতো, উপরে যত কিছুই থাকুক সে উপরে সবকিছু ঘুরে ঘুরে একমাত্র ক্লাসটার ভিতরে ঢুকবে। ক্লাসের ভিতরে ঢোকার পর সে কি খুঁজবে হচ্ছে মেইন মেথডকে। অনেকটা এরকম যে আমরা যখনই কোথাও থেকে আসি, বাজার থেকে আসি বা স্কুল থেকে আসি, আমাদের ঘর, যেহেতু ক্লাসটা একটা অবজেক্ট হিসাবে আমরা চিন্তা করতেছি, তো আমরা ঘরটাকে একটা অবজেক্ট হিসাবে চিন্তা করি। যে আমরা যখন ঘরে আসি, ঘরে আসার পর আমরা প্রথমে খুঁজি আমাদের মা কোথায় বা আম্মু কোথায়। আমরা মেইন মেথডটাকে আমরা আম্মু বললি। যখন আমরা আম্মুকে পাই তখন আমরা আমাদের একটা নিশ্চয়তা হয় বা শান্তি আসে বা এরকম একটা ব্যাপার স্যাপার থাকে যে আম্মু আছে। আর যদি এটা না থাকে তাহলে কিন্তু আমরা ওইরকম একটা শান্তিটা কিন্তু পাই না, যে আম্মুকে পাই না, আম্মু কই গেল, কোথায় গেল, বাসাটা ফাঁকা ফাঁকা লাগে। তো যখন ক্লাস আছে মানে হচ্ছে ঘর আছে বা বাড়ি আছে, যদি এখানে ওই মানুষটা না থাকে তাহলে কিন্তু ফাঁকা ফাঁকা লাগতেছে অনেক। তার মানে সেম, পাবলিক ক্লাসের ভিতরে আমাদের মেইন মেথড লাগবে, মেইন মেথড ছাড়া সে ভিতরে ঢুকবে না। কারণ সে ঢোকার পরেই খুঁজবে মেইন মেথড কোথায়। তো মেইন মেথড যখন পাইলো, তখন এখন হচ্ছে এটা স্ট্রিং হচ্ছে একটা অ্যারে। এই যতগুলো কাজ করব সবগুলো এটার উপরে স্ট্রিং অ্যারে, মানে হচ্ছে মেইন মেথডের একটা অ্যারে দিলাম স্ট্রিং, এটা হচ্ছে মেইন মেথডের একটা ফাংশন। ওকে, এখানে যদি আমরা এই যে args, এটা হচ্ছে আমাদের পছন্দ অনুসারে আমরা এটা আমাদের নিজের মতো করে নিতে পারি। ওকে, এখন আসেন একটা সিম্পল কোড ব্যাখ্যা করি, যেটা হচ্ছে আমাদের কিভাবে করব। আমরা ধরেন একটা জিনিস প্রিন্ট করব, তখন এটা হচ্ছে সিস্টেম sys সিস্টেম আউট ডট প্রিন্ট লাইন sys tem ডট out ডট প্রিন্ট ln। ওকে, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে স্ট্রিং একটা ভ্যালু দিব। ধরেন হ্যালো, সি ডাবল এল হ্যালো, হ্যালো, ধরেন আরাফাত, আর এ এফ এ টি এস, আরাফাত। ওকে, সেটা হচ্ছে আমাদের লাইনগুলো যখন প্রিন্ট করব সেটা হচ্ছে এইরকম ফরম্যাটে আমরা প্রিন্ট করব। এখানে প্রিন্ট এলএন দেওয়া হলো কারণ হচ্ছে নেক্সট লাইনে চলে যাওয়ার জন্য, সেটা হচ্ছে প্রিন্ট করার পরে যেন সে এই লাইনে না থাকে, নেক্সট লাইনে চলে যাওয়ার জন্য। তার মানে এখানে প্রিন্ট করলো, সে এখানে থেমে গেল না, নেক্সট লাইনে তুমি চলে যাও, তোমাকে ডিক্লেয়ার করা হলো। সেটা হচ্ছে এটা। ওকে, দেখেন আমরা এটাকে রান করে ফেলি। রানের ফাংশন হচ্ছে এটা। আমার প্রোগ্রামটা কিন্তু এখন রান হয়ে যাবে। এই যে দেখুন, হ্যালো আরাফাত, এটা কিন্তু বিল্ড সাকসেস হয়ে গেল। এখন যে ব্যাপারটা খেয়াল করেন, এই যে ArGS, এটা হচ্ছে আমাদের পছন্দ মতো আমরা ব্যবহার করতে পারি। ArGS এর জায়গায় আমি ARAFAT আরাফাতে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সেম ভাবে কিন্তু কোড রান হবে, সমস্যা নাই। এটা হচ্ছে আপনি আপনার নাম অনুসারেও কিন্তু ধরতে পারবেন, এটা কোনো ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে আমাদের যে মেথডটা, মেইন মেথডের পরে আমাদের কিন্তু ফাংশনটা দিতে হবে। এটি চলে আসছে, কারণ মেইন মেথডের এখানে কিন্তু এইটা কোনো মেইন বিষয় না, এটা হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ একটা ধরলাম, নাম ধরলাম। ফাংশনটাই হচ্ছে মেইন মেথডের যে স্ট্রিং ভ্যালুটা, সেটাই হচ্ছে আমাদের ফাংশন। এই ফাংশনের সাথে এটা যে কোনো ইচ্ছা পছন্দ মতো নাম দিয়ে দিতে পারে। ওকে, এখানে কিন্তু আমাদের কোড শেষ। তো এটা হচ্ছে আমাদের জাভা বেসিক সিনট্যাক্স। এটা অনেকেই অনেকভাবে, বা আপনারা যখন শিখতে চান বা কোথাও কোনো ভিডিও দেখেন বা কোথাও কোনো কোর্সে, সবাই কিন্তু এটাকে শুধু বলবে যে এটা
জাভা এইভাবে এইভাবে শুরু করতে হয়। কেন এগুলা কি, এগুলা কেন ব্যবহার করতে হয় সেগুলো কিন্তু কোথাও আপনার আমার জানা মতে বলা হয় না। এই ভিডিওর উপলক্ষে হচ্ছে আপনারা কিছুটা আইডিয়া করে ফেলতে পারছেন, জেনে নিতে পারছেন। তো এখন আমরা দেখি যে জাভা অনলাইনে আমরা কিভাবে ব্যবহার করব। এই যে জাভা অনলাইন কম্পাইলার, এখানে আমরা যেটা প্রোগ্রামিং আছে, তো এখানে আমরা যদি ঢুকি, এই যে দেখেন বাই ডিফল্ট এটা সব জায়গায় কিন্তু সেট হয়ে থাকে যে ক্লাসে একটা মেইন মেথড, তারপরে হচ্ছে এই যে স্ট্রিং আর জেএস, এটাকে সবাই মনে করে যে এটা একটা জাভার সিনট্যাক্স। তো এটার কাজটা কি, কেন কি হইতেছে, এটা কিন্তু কেউ বলে দেয় না আর কি, যে এটা মেইন অ্যাকচুয়ালি এটার কাহিনীগুলো কি। সিনট্যাক্স তো সবাই জানে, এটা সিনট্যাক্স, এটার এখন কাহিনীটা কি এটা কেউ আর বলে না। তো আজকের টিউটোরিয়ালটা হচ্ছে এটার উপরেই ছিল। তো আপনাদেরকে অনেক বোরিং বানিয়ে ফেললাম। অ্যাকচুয়ালি প্রোগ্রামিং জিনিসটা বোরিং না, একটু বুঝে বুঝে পড়লে বা বুঝে বুঝে করলে অনেক ইজি, অনেক মজার একটা বিষয়। তো এখানেও সেম ভাবে আমরা কোড রান করতে পারি, তাতে কোনো সমস্যা নাই। তো আমি মনে করব যে আপনারা সবসময় নেটবিনসে করবেন। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।